অপশন 4 সেট। হ্যাঁ চলো তাহলে রিজনিং এর এটা আমাদের 27 নম্বর সেট প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেন আমরা যদি বলি এই হচ্ছে আমাদের কোশ্চেন আছে, আর এটার সঠিক অ্যান্সার হবে কি অপশন 4 হবে। তাহলে আই থিঙ্ক এটা সবাই করতে পেরেছো, এটার মধ্যে কোনো সমস্যা নেই। ইয়েস স্যার। ঠিক আছে, এটা দেখিয়েও দিচ্ছি কোশ্চেনটা দেখো। স্যার এটা একবার দেখিয়ে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। 7 জন ব্যক্তি আছে সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে। এটার মানে হচ্ছে এরকম একটা দাগ দেবো 1 2 3 4 5 6 7, সবার মুখ উপর দিকে, উত্তর দিক মানে উপর দিক, এটা তাদের বাঁ দিক, এটা তাদের ডান দিক। এবার বলছে টি লাইনের এক প্রান্তে বসে আছে। এবার টি এই প্রান্তেও বসে থাকতে পারে, টি এই প্রান্তেও বসে থাকতে পারে, দুটো পসিবিলিটি। তাহলে আমি দুটো জায়গায় লিখে চলবো, একটা উপরে সলভ করবো, একটা নিচে সলভ করবো। দেখো এইভাবেই করবে, পরীক্ষায় একবারে হয়ে যাবে। কারণ টি তো তুমি এই পাশেও নিতে পারো পরীক্ষায়, বা টি তুমি এই পাশেও নিতে পারো, কোন পাশে তো জানি না, তাই দু পাশে নিলাম। আর এর বাম দিকে মাত্র দুজন বসে আছে, তার মানে আর এক্স্যাক্টলি এখানে বসে আছে, আর এর বাম দিকে দুজন। তাহলে আর আমি এই লাইনেও এইখানে বসাই, আমি দুটো লাইনে সলভ করছি কোশ্চেনটা। পি আর এর অবিলম্বে ডান দিকে, পি আর এর ডান দিকে বসে আছে, তার মানে পি এইখানে, এইখানেও পি বসাও। এবং এস এর অবিলম্বে বাঁ দিকে, এস এর অবিলম্বে কে, এবং মানে প্রথমজন মানে পি, এই পি আবার এস এর বাম দিকে আছে, তাহলে এস এইখানে থাকলে এস এর বাম দিকে, এস এইখানে থাকলে এস এর বাম দিকে। যদি কখনো এবং কথাটা আসে তাহলে ভাববে এই এস এর সাথে কার কথা বোঝাচ্ছে, এস এর সাথে অলওয়েজ প্রথমজনের কথা বোঝাচ্ছে, তার মানে পি এর কথা বোঝাচ্ছে। এবার আমাদের বলছে কিউ ও এর অবিলম্বে বাঁ দিকে বসে আছে, তার মানে এই কিউটা ও এর বাঁ দিকে বসে আছে। তাহলে ও এর বাঁ দিকে এখানে আমি বসাতে পারি, ও এর বাঁ দিকে এখানে কিউকে বসাতে পারি, আরেকটা জায়গা ও এর বাঁ দিকে এখানে কিউকে বসাতে পারি। এবার পরের লাইনে বলছে কিউ লাইনের কোনো প্রান্তে বসে নেই, তাহলে কিউ তো এখানে প্রান্তে চলে আসছে, তার মানে এটা আমাদের ভুল হয়ে গেল, তাহলে এইটাই আমাদের কারেক্ট। কিউ এখানে কিন্তু প্রান্তে বসে নেই, মানে শেষে বসে নেই। বলছে ও আর এন এর মধ্যে কতজন আছে, এন এখানে বাকি, তাহলে এন এখানে বসাও। এন আর ও এর মাঝখানে যদি দেখি আমাদের এখানে 4 জন আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 জন। ক্লিয়ার হলো কিছুটা, একটু কনফার্ম করো। ইয়েস স্যার। নেক্সট আসো 2 নম্বর। দুইয়ের সঠিক অ্যান্সার হবে অপশন 4, ইজি কোশ্চেন। তারপরে 3-এ আসো, অপশন 3-এর 3 হবে, Option 3 গ্যাপ দেখলে হয়ে যাবে। 4-এ আসো, অপশন 2 হবে। এইবার এই কোশ্চেনটা অনেকের কাছে নতুন লাগতে পারে, এটা আমি দেখাচ্ছি, যাদের কাছে নতুন লাগবে দেখাচ্ছি। দেখো এখানে কোশ্চেন কি, এখানে এইগুলোর কোড দেওয়া থাকবে নিচে, এটা কোড দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে এইটুকুর মধ্যে কিছু বোঝার নেই, এখানে এটার কোড এটা দেওয়া আছে, মানে 6 মানে কে, 4 মানে বি, এরমভাবে কোড দেওয়া আছে। এবার এখানে কোশ্চেন হচ্ছে, এইটা হচ্ছে কোশ্চেন আসল, এইটুকু। এবার এখানে প্রথম পয়েন্ট বলছে যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়। এবার দেখো এখানে যে প্রথম উপাদান আছে এটা কোনো প্রতীক মানে চিহ্ন না, এটা একটা সংখ্যা, তাহলে এটা ম্যাচ করছে না এর কথার সাথে, তাহলে এটা আরও দেখতেই দরকারই নেই, এটা কেটে দাও, এটা দিয়ে কোনো কিছু কাজে লাগবে না। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, আচ্ছা প্রথম উপাদান 7 কি বিজোড় সংখ্যা, কি বলছো বিজোড় না, বিজোড় না, 7 একটা বিজোড় সংখ্যা, তাহলে ম্যাচ করে গেছে, তাহলে এটা পুরোটা পড়তে হবে। এবং শেষটি একটি জোড় সংখ্যা, আচ্ছা শেষেরটা কি কোনো জোড় সংখ্যা, জোড় সংখ্যা না, তাহলে ভুল, তাহলে এটাও দেখার দরকার নেই, কেটে দাও। বলছে 3 নম্বরটা দেখো, যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদানটি একটি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মানে 1-এর বর্গ যদি আমরা করি স্কোয়ার করি তাহলে 1 দাঁড়াবে, 2-এর যদি স্কোয়ার করি তাহলে 4 দাঁড়াবে, 3-এর যদি স্কোয়ার করি তাহলে 9 দাঁড়াবে, তাহলে 1 4 9 16 এরকম কিছু সংখ্যা দাঁড়াতে হবে। দ্বিতীয় আর তৃতীয়টা, আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে 2, এটা কোনো কারো বর্গ না, আর এইটা তো সংখ্যাই না, কোনো বর্গ হওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাহলে এইটাও আমাদের দেখার দরকার নেই, এটাও ভুল দাঁড়াচ্ছে হিসাব মতন। তাহলে এবার কোনোটাই দেখার দরকার নেই, আমাদের বলছে এইটার কোড কি হবে, এইটার কোড আমরা কোথায় পাবো, এইখানে দেখে বসিয়ে দেবো। দেখো আমরা যদি দেখি প্রথমে 7-এর কোড কি হবে, 7-এর কোড হবে ডাব্লু, তাহলে এখানে ডাব্লু দিয়ে স্টার্ট হবে। এবার 7-এর পরে লাস্টেরটা দেখবে, লাস্টে কি আছে অ্যান্ডের কোড কি হবে, অ্যান্ড হয়ে গেল, এই যে অ্যান্ডের কোড এম আছে, তাহলে এম হবে, তাহলে ডাব্লু প্রথমে হবে এম শেষে হবে, ডাব্লু প্রথমে নেই, এখানে অপশানগুলো আছে, ডাব্লু প্রথমে নেই, এই দুটোর মধ্যে হবে। এবার এই দুটোর মধ্যে দেখো এইখানে এটা সেম। এবার 3 নম্বরটা যদি দেখি তাহলে অ্যান্সার আমি পেয়ে যাবো, এখানে আর এখানে জেড, তাহলে আর হবে না জেড হবে, তাহলে 3 নম্বরটা আমি জাস্ট চেক করবো। তাহলে 3 নম্বরটা যদি আমি চেক করি, @এর কোড কী হবে, @এর কোড হবে জেড, তার মানে 3 নম্বরে জেড আসবে। 3 নম্বরে জেড কোথায় আছে, এইটাতে আছে, 3-এ জেড আছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না, তাহলে এটা আমাদের এইভাবে করতে হয়, আরও করাবো, করলে আস্তে আস্তে বুঝতে পারবে। 5-এরটা সোজা, অপশন 4। 6-এর 2 বলছো তাই তো, এটা কি ইজি ছিল? আচ্ছা এই 67 মানে এটা, 13 মানে 20, সব হচ্ছে কতর গ্যাপ, তাহলে 7-এর গ্যাপ, এটার সাথে 7 যোগ করে দিলে হয়ে যাবে 59, ঠিক আছে সোজা আছে। 7-এরটা অপশন 1 হবে, ঠিক আছে অপশন 1 হবে, এটা করতে পারছো তাহলে সমস্যা নেই। 8-এ
8-এর, এবার এইটা অপশন 3 হবে, এবার এটা অড লাগতে পারে, এটা দেখাচ্ছি। এটা দেখাচ্ছি, দেখো এটাতে কি করতে হয়, এটাতে এই উপরের জিনিসগুলো কোনো কাজের না, শুধু জাস্ট তুমি কি দেখবে কোশ্চেন এখান থেকে শুরু হয়ে যায় হ্যাশট্যাগ, তারপরে একটা এরকম চিহ্ন দেওয়া থাকবে, JLH দেওয়া আছে, তারপরে এরকম দেওয়া আছে IKG দেওয়া আছে, তারপরে পার্সেন্টেজ দেওয়া আছে। তার মানে হিসাব মতন আমাদের এখানে বোঝাতে চাইছে হ্যাশট্যাগের জায়গাতে তোমার 4টে অপশান হতে পারে, হ্যাশট্যাগের জায়গায় তোমার এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, নাহলে এটা হতে পারে। তুমি প্রথম অপশান দিয়ে চেক করো, হ্যাশট্যাগের জায়গায় তুমি এটা ভাবো, হ্যাশট্যাগের জায়গায় যদি আমি এটা ভাবি FDG, তাহলে এখানে কি হচ্ছে HLH হচ্ছে, এটা সেম থাকছে। এবার বলো F হচ্ছে কত নম্বরে আছে, F হচ্ছে আমাদের 6 নম্বরে আছে, প্রথম অপশানটা আমি চেক করছি। আর এই কোশ্চেনে পুরোটাও চেক করার দরকার নেই, এই শেষেরগুলো চেক করার দরকার নেই, ঠিক আছে, এখানে লেখা থাক, আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তাহলে এইটার সাথে সবসময় মাথায় রাখবে এটার রিলেশন। তাহলে যে কত নম্বরে আছে, 10 নম্বরে আছে, তাহলে 6-এর সাথে কত যোগ হচ্ছে, এটাতে 4 যোগ হচ্ছে। এবার 4 তুমি দেখো এইখানে এবার এই পার্সেন্টেজের জায়গায় কিছু একটা আমাদের আনতে হবে তো, এবার এই প্রথম অপশান অনুযায়ী পার্সেন্টেজের এই জায়গাতে M দিয়ে স্টার্ট হচ্ছে, M, তার মানে প্রথম অপশান M, তাহলে I কততে আছে 9, M কততে আছে 13, কত প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে, তাহলে এই প্রথমটা তো মিলে গেছে যে এটা ঠিক হচ্ছে। তাহলে এবার সেকেন্ডটা চেক করতে হবে, প্রথমটা ঠিক বেরালে সেকেন্ডেরটা চেক করব। সেকেন্ডে কি আছে D কততে 4, L কততে 12, এখানে কত প্লাস হচ্ছে বলো, এখানে প্লাস হচ্ছে তোমার 8। এবার 8 সেকেন্ডেরটা যদি আমরা চেক করি, এম এর পরে কি আছে, এখানে L আছে, পার্সেন্টেজের জায়গাতে L আছে, তাহলে K থেকে L দেখো তো 8 প্লাস হচ্ছে কিনা, K আমাদের 11-এ, L আমাদের 12-এ, তাহলে এখানে কি 8 প্লাস হচ্ছে, এখানে 1 প্লাস হচ্ছে, তার মানে এটা ভুল, ক্লিয়ার, এটা ভুল। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড ডেটটা চেক করবো, এগুলো লিখে লিখেও চেক করতে হবে না। এবার দেখো কি পরীক্ষায় কীভাবে চেক করবো, দেখো পরীক্ষায় এখানে প্রথমে আমাদের এই পরের অপশান অনুযায়ী F আসবে, ঠিক আছে, যদি আমাদের F আসে, এটা কত হচ্ছে আমাদের H হচ্ছে, F মানে এটা 6 নম্বরে আছে Fটা, আর এখানে আমাদের কত নম্বরে আছে, যেটা 10 মানে +4। এবার এখানে দেখো I এর সাথে +4 করলে কত হবে, M হবে, এটাতে কিন্তু M আছে, ঠিক আছে। তাহলে এই অপশানে কি করবে, এইসব কোশ্চেনে সেকেন্ড ডেটটা চেক করবে, মিডিলেরটা কত আছে আমাদের, J আছে, এখানে কত আছে L আছে, তার মানে 10 থেকে L মানে আমাদের কত হচ্ছে, আমাদের 12 হচ্ছে, মানে +2 হচ্ছে। এবার এখানে যদি আমরা +2 করি, K হচ্ছে আমাদের 13-এর পরে যদি আমি +2 করি, তাহলে আমাদের কত হবে, K আমাদের 11, সরি 11-এর সাথে +2 করলে 13 মানে আমাদের M আসার কথা। এখানে কি মিডিলে কি M আছে, পার্সেন্টেজের জায়গাতে M আছে, তুমি বলবে না M নেই, এখানে 2 প্লাস করে এখানেও 2 প্লাস হয়ে M আসার কথা, তাহলে এটা আমাদের ক্যান্সেল। এবার দেখো আমি পরীক্ষায় যেভাবে চেক করবো ডাইরেক্ট, আমি এখানে দেখবো পরেরটাতে G আছে, G কত নম্বরে আছে, G আমাদের 7-এ আছে, L কততে আছে, L আমাদের এখানে 12-এ আছে, মানে 5 প্লাস হচ্ছে। এবার এটার সাথে 5 প্লাস করে দাও, 5 প্লাস করলে কত হচ্ছে, 5 প্লাস করলে আমাদের এখানে হচ্ছে 16, তাই তো, 5 প্লাস করলে 16 মানে P আসছে, তাই না, এটা 11 আছে, 11 প্লাস 5 মানে 16। এবার পরেরটা দেখো, এটা ম্যাচ করে গেছে, এখানে P আছে। এবার পরেরটা যদি আমি দেখি, প্রথমটা যদি দেখি E হচ্ছে আমাদের 5, J হচ্ছে আমাদের 10, এখানেও দেখো +5 হচ্ছে, তাহলে এটার সাথে +5 করো, 9-এর সাথে +5 করলে 14, মানে এখানে N আসবে। তারপরেরটা দেখো আমাদের C, তাহলে C থেকে আমাদের কত হচ্ছে, লাস্টের H হচ্ছে, C আমাদের 3-এ, এখানে 8, মানে এখানেও +5 হচ্ছে, তাহলে এটার সাথে +5 করে দাও, এটার সাথে +5 করলে কত হবে, এদিকে আমাদের কত আছে 7 + 5 মানে 12 মানে আমাদের কত হবে L, দেখো এখানে NPL আসবে, তাহলে এখানে একদম NPLই আছে, আর এখানে EGCE আছে, তাহলে এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে অপশান 3-এর সাথে। তাহলে এটার সাথে এটার যা রিলেশন, এটার সাথে এটার কোনটার রিলেশন হচ্ছে, আমাদের NPL এর রিলেশন হচ্ছে, অপশান 3 আমাদের কারেক্ট। এই কোশ্চেন আরও থাকবে, আরও ভালোভাবে বুঝতে পারবে এরপরে। নেক্সট আসো 9 নম্বরে, 9-এর অ্যান্সার হবে তোমার অপশান 4, এটাও সেম কোশ্চেন, আগের মতন কোশ্চেন। এবার এই কোশ্চেনের মধ্যে যদি আমরা দেখি, এরকমভাবে প্রতীক দেওয়া আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন। এবার এখানে বলছে যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রথমটা কি প্রতীক না প্রতীক না, তাহলে এটা দেখার দরকার নেই। যদি প্রথম উপাদান একটি বিজোড় সংখ্যা, হ্যাঁ বিজোড় সংখ্যা। দ্বিতীয়, এবার বলছে এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা, শেষেরটা একটা জোড় সংখ্যা, ঠিক আছে, তবে প্রথম এবং শেষ উপাদানগুলিকে এই চিহ্ন দ্বারা কোড করা হবে। তাহলে এইখানে প্রথমটার জায়গাতেও এই চিহ্ন হবে, শেষেরটার জায়গায় এই চিহ্ন হবে। কোন অপশানে আছে দেখো, দুটোই এই চিহ্ন, এটাতে আছে, সবকটাতেই আছে, আই থিঙ্ক সবকটাতেই আছে, তাহলে এটা দেখে অ্যান্সার বেরোবে না, 3 নম্বরটা পড়তে হবে। যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানটি পূর্ণবর্গ হয়, আচ্ছা এটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা দ্বিতীয়টা, তুমি বলবে না এটা তো একটা চিহ্ন, তাহলে এটা আমাদের দেখার দরকার নেই। তাহলে এবার কি করবো, জাস্ট কোড যেরকম আছে সেরকম বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা দেখি অপশানগুলোর দিকে তাকাবে, দেখো এটার কোড এখানে M, এটাতে D, এটাতে M,
ঠিক আছে, তাহলে এখানে যদি সেকেন্ডটা চেক করো আই থিঙ্ক এমই আসবে, কারণ তিনটে অপশানে এম। এখানে কি আছে অ্যান্ডের কোড দেখো এম আছে, তার মানে সেকেন্ডে আমাদের এমই আসবে। তাহলে একটা অপশান এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, যে এটা আমাদের অ্যান্সার হবে না। এবার এখানে কি আছে ডি ডি ডি, দেখো এই তিনটে অপশানে ডি আছে এখানে, তাহলে এটা চেক করে লাভ নেই। তারপরে এখানে এটা যদি দেখি এটা এখানে জেড ডাব্লু জেড, ঠিক আছে জেড ডাব্লু জেড, তাহলে আমি এই 3 নম্বরটাই দেখি। 3 নম্বরটা মানে হচ্ছে অ্যাট দ্য রেটের কোড দেখি। অ্যাট দ্য রেটের কোড যদি আমরা দেখি তাহলে আমাদের জেড আসবে, তার মানে জেড আসবে। জেড এখানে আছে, এটাতে নেই জেড, আর এটাতে আছে। এবার এই দুটোর মধ্যে যদি পার্থক্য দেখি তাহলে এখানে লাস্টেরটা দেখলে হয়ে যাবে, এখানে ডাব্লু, এখানে হচ্ছে আমাদের পি। তাহলে এখানে আমরা এইটাকে দেখব, পার্সেন্টেজের কোড মানে কি আছে, পার্সেন্টেজের পি আছে, তাহলে পি দিয়ে অ্যান্সার আসবে অপশান 4। করতে করতে আরও ফ্লো চলে আসবে, আরও ভালো বুঝতে পারবে। নেক্সট আসো পরের কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে যদি শর্তাবলীটা না দেখে ডাইরেক্ট কোড তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। শর্তাবলী দেখতেই হবে। এইখানে আমাদের বলছে, দেখো এখানে কোশ্চেন কই, এই যে কোশ্চেন এখানে বলছে অপশান 1, তাই তো? আচ্ছা অপশান 1 বলছো কি অপশান 3 বলছো? এটা কত নম্বর কোশ্চেন? 10 নম্বর কোশ্চেন। 10-এর সঠিক অ্যান্সার হবে অপশান 3। হ্যাঁ, এবার এটা আমরা দেখি কি আছে কোশ্চেনটা। এইখানে যদি আমরা দেখি, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক, প্রথম কি প্রতীক না, তাহলে এটা শর্তাবলী দেখার দরকার নেই। যদি প্রথম উপাদান একটি বিজোড়, হ্যাঁ বিজোড়, এবং শেষ উপাদানটি একটি জোড়, শেষ কি জোড় না জোড় না, তাহলে এটাও দেখার দরকার নেই। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদানটি পূর্ণবর্গ, দ্বিতীয় আর তৃতীয়, দেখো 4 কিন্তু পূর্ণবর্গ, 2-এর স্কোয়ার, কিন্তু 2 কারো পূর্ণবর্গ না, ঠিক আছে? কারণ 1 দিয়ে শুরু হয়, 2, 3, 4, 1-এর স্কোয়ার করলে হবে 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, তাহলে 1, 4, 9 এগুলো সব পূর্ণবর্গ, তাহলে 2 কারো পূর্ণবর্গ নয়, তার মানে এটাও দেখার দরকার নেই। তাহলে এখানে কোনোটাই দেখার দরকার নেই, ডাইরেক্ট কোড দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে পুরোটাই করি, কারণ এখানে বারবার আপ ডাউন করা একটু চাপের। এখানে কি আছে 7, 7-এর কোড কি হবে? 7-এর কোড হবে পি, তাহলে এখানে লিখবো আমরা 724@5, 724@5, তাহলে 7-এর কোড কত হচ্ছে? পি হচ্ছে। 2-এর কোড কত হচ্ছে? 2-এর কোড আমাদের টি হচ্ছে। 4-এর কোড কত হচ্ছে? 4-4-4-এর কোড বি হচ্ছে। @এর কোড কত হচ্ছে? আমাদের এফ। আর 5-এর কোড কত হচ্ছে? 5-এর কোড জে হচ্ছে। ব্যাস, পিটিবি এফ জেড, পিটি কি আছে? পিটিবি এফ জে, পিটিবি এফ জে, অপশান 3 অ্যান্সার। 11তে আসো। অপশান 1, এই কোশ্চেনের মধ্যে কোনো জটিলতা নাই, বুঝতে পারছো সবাই? এটা আমি র্যাঙ্কিং আমি এমনিও করাবো, এটা দেখিয়ে দিচ্ছি, র্যাঙ্কিং আমি এমনিও করাবো। উত্তর দিকে মুখ করে 73 জন বসে আছে, উপর দিকে মুখ করে বসে আছে সবাই। এটা উত্তর দিকে মুখ করা মানে হচ্ছে এটা বাঁ দিক, এটা ডান দিক। এবার আমাদের এখানে বলছে গীতা বাম দিক থেকে 16তম, তাহলে এই বাম দিক থেকে 16তম স্থানে আছে গীতা। যদি সুনিতা গীতার ডান দিকে 21তম স্থানে আছে, তাহলে গীতার ডান দিকে এটা, তাহলে গীতার আরও ডান দিকে যেতে হবে কত? আরও 21 ঘর ডান দিকে যেতে হবে, তাহলে 16 আর 21 কত হবে? আমাদের তো হবে 37। তাহলে এইখান থেকে যদি আমি কাউন্ট করি তাহলে এটা পুরোটা 37 নম্বর স্থানে আছে, এই শেষের দিক থেকে 37 নম্বর স্থানে কি আছে? আমাদের এখানে সুনিতা আছে। তাহলে এইটুকু কি বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? 16 থেকে আরও 21 ঘর আগিয়ে গেছে, তার মানে এখানে টোটাল 16 আর 21 মানে 37 ঘর। এখানে টোটাল কতজন বসে আছে? 73 জন। এবার আমাদের বলছে তাহলে সারিতে ডান প্রান্ত থেকে এর অবস্থান কত? সুনিতার অবস্থান, তাহলে ডান দিক থেকে অবস্থান কত? এই ডান দিক থেকে এর অবস্থান বার করার জন্য 73 থেকে 37 মাইনাস করে দাও আগে, তাহলে 73 মাইনাস কত? 37। করো এটা করো, যেটা বলছি করো। তাহলে এখানে মাইনাস করলে কত হবে? এখানে আমাদের হবে হচ্ছে 7, তার মানে এখানে 36, হ্যাঁ 36 হচ্ছে। এবার 36 যা বেরাবে, এর আগে এখানে টোটাল 36 জন আছে, তাহলে এর অবস্থান হবে আরও 1 ঘর পরে, অলওয়েজ 1-এর সাথে লাস্টে অ্যাড করে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 37। যখন এরকম ডান দিক বাদিক থেকে অবস্থান বার করছো, যা বেরাবে তার সাথে অলওয়েজ 1 প্লাস করবে, তাহলে অ্যান্সার হবে 37। 35 বেরালে 1 প্লাস করলে 36, 37 বেরালে 36, একদম 36 বেরাচ্ছে 37, 39 বেরালে 1 যোগ করে 40 করে দিতাম, এরকমভাবে 1 যোগ করতে হয় লাস্টে। তাহলে এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। 12 আসো। এটা ইজি কোশ্চেন, দেখাই দিচ্ছি দাও। হ্যাঁ, এইটা পুরোটা হচ্ছে শেফের বৃত্ত, শেফ। এই পুরো বৃত্তটা হচ্ছে টিচার, পুরো বৃত্তটা হচ্ছে লয়ারের। মাইক অফ করবে কারো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে। এখানে বলছে কতজন শেফ আছে, তাহলে এই শেফের বৃত্তটা দেখতে হবে। যারা শিক্ষক, টিচারের বৃত্তর মধ্যে থাকতে হবে, কিন্তু আইনজীবী নয়, তাহলে আইনজীবীটা পুরো বাদ দিয়ে দাও, আইনজীবী নয় বলেছে, তাহলে এই পুরো বৃত্তটা বাদ।
তাহলে এমন কোনটা আছে যেটা এই বৃত্তর মধ্যেও আছে, এই বৃত্তর মধ্যেও আছে, শুধুমাত্র নয়, দুটো Nine. বৃত্তর মধ্যেই আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 9 সোজা। নেক্সট অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা দেখাবো? No, sir. Easy. এই কোশ্চেন আই থিঙ্ক এখন ইজি তো হওয়ার কথা, ইজি কোশ্চেন। হ্যাঁ স্যার দেখাতে হবে না। নেক্সট আসো, একদম easy. 14 নম্বরে আসো, Option 1. অপশন Option 1, 1. অপশন 1। 15তে আসো, Option 4. অপশন 4 হবে। Option 4. এবার এটা একটু দেখি, Option 4. এখানে বলছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন এম আর কিউ, ঠিক আছে, এম আর কিউ প্রথম আর শেষ, ঠিক আছে। এবার এম প্লাস এন বলছে, প্লাস মানে কি আছে, প্লাস মানে হচ্ছে আমাদের মা, তাহলে এম মা এনের, এম হচ্ছে মা এনের, এন ইন্টু, ইন্টু মানে হচ্ছে স্ত্রী, এন স্ত্রী, স্ত্রী মানে এই সাইন ও এর, ও মানে ছেলে হয়ে যাবে, তাহলে ও ভাগ, ভাগ মানে হচ্ছে বাবা, ও তাহলে হচ্ছে বাবা কার বাবা, পি এর বাবা, তাহলে পি নিচে, পি মাইনাস, মাইনাস মানে আমাদের এখানে ভাই, পি ভাই কিউর, পি তাহলে ভাই হয়ে গেল কিউ এর। এবার বলছে এম কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত, কিউ এর কে হচ্ছে, কিউ এর এটা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে কিউ এর মা, মায়ের মা, এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আসো 16, Option 1. গ্যাপ দেখবে অ্যান্সার চলে আসবে। 17, Option 4. অপশন 4 হবে। এবার এটা একটু দেখি, এখানে বলছে সব বাম দিক থেকে ডান দিকে করতে হয় এসব কোশ্চেনে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় অঙ্ক, এগুলোকে অঙ্ক বলে এক একটাকে। এবার আমাদের এখানে বলছে সমস্ত কাজ এই বলেই দিয়েছে বাম দিক থেকে ডান দিকে, যদি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা এখানে সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট এটা, সব থেকে ছোট দ্বিতীয় অঙ্ক হচ্ছে 5 থেকে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক বিয়োগ করা হয়, সর্বোচ্চ সংখ্যা কোনটা আছে, সর্বোচ্চ সংখ্যা এটা, তার সর্বোচ্চ সংখ্যার কি দ্বিতীয় অঙ্ক বিয়োগ করা হচ্ছে, দ্বিতীয় অঙ্ক কত 2, তাহলে ফলাফলটি কি হবে, 5 - 2 মানে তো 3 হবে, 3 অ্যান্সার, 5 - 2 মানে 3 অ্যান্সার। নেক্সট আসো 18, অপশন 1। এখানে কীভাবে দেখতে হয়, এটার সাথে এটা দেখতে হয়, এটার সাথে এটা দেখতে হয়, তাহলে অ্যান্সার হয়ে যায়। এই সেম রিলেশন, এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে যেটা আমাদের ম্যাচ করবে না, 3টে সেম বেরাবে, একটা সেম বেরাবে না, গ্যাপটা যেটা এটা সেম বেরাচ্ছে না, তার মানে এটাই অ্যান্সার। নেক্সট আসো 19, Option 1. অপশন 1। 20, Option 2. অপশন 2। পরেরটা বার করতে হবে রিলেশন, এটা 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 এইভাবে গেলেই হয়ে যায়, ঠিক আছে। যেমন এখানে যদি আমি বলি বি, বি মানে 2 এ, হয়ে যাবে স্যার। লাস্টেরটা দেখলে হয়ে যাবে, তাহলে এটা আমরা 6, এটা আমাদের 3, এটা আমাদের 26, এটা আমাদের 23, কি হচ্ছে এখানে -3, -3, -3, -3 করলে কত হয়ে যাবে 20, মানে টি লাস্টে আসবে, একটাতেই টি আছে, একটাতেই টি আছে, ভেরি গুড। 21, Option 4. অপশন 4 sir. অপশন 3 হবে, অপশন 3 হবে। অপশন 3 হবে। এবার এটা একটু দেখি, তাহলে এই হ্যাশট্যাগের জায়গাতে আমাদের বসাতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা যদি হ্যাশট্যাগের জায়গায় প্রথমে এখানে ডি আছে তো ডি ভাবি, এটা ডি, এটা কত আছে ভি আছে, আচ্ছা ডি ভি ভাবতে গেলে একটু চাপ হবে, আমি কিউ দিয়ে স্টার্ট করি, কিউ কত আছে 17, আর ই কততে আছে, ই হচ্ছে আমাদের হচ্ছে 5-এ আছে, তাহলে এইটা 5 থেকে 17 হচ্ছে, কত প্লাস হচ্ছে, এদিক থেকে এদিকে ভাবো কত প্লাস হচ্ছে, 12 প্লাস হচ্ছে, তাহলে এইখানে যেটা সেকেন্ডে আসবে তার সাথে 12 প্লাস করে এটা আসার কথা, এখানে সেকেন্ডে হিসাব মতো এইচ আছে, তাহলে এইচ কততে 8 আছে, 8 আর 12 যদি যোগ করি তাহলে 20, 20 মানে আমাদের টি আসার কথা, এখানে টি আছে নেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এইটুকুই দেখবো পরীক্ষায়, যে কোনো একটা চেক করবো, যেটা আমার সুবিধা লাগবে আমি সেটা চেক করবো সবসময়। পরেরটা দেখি, আমি এখানে টি পাচ্ছি, টি যদি দেখি টি মানে এটা 20, ই মানে কত, এটা 5, মানে এটা 15 প্লাস হচ্ছে। এবার দেখি এখানে যেটা আসবে, এখানে 15 প্লাস করলে এটা যেন আসে, এখানে হচ্ছে এইচ আছে, এইচ মানে 8, 8 প্লাস 15 করলে কত হচ্ছে 23 হচ্ছে না, 23 মানে আমাদের কি ডাব্লু আসার কথা, তাহলে মিডিলে কি ডাব্লু আছে, মিডিলটা চেক করছি না, তাহলে এটাও ক্যান্সেল। পরেরটা চেক করব, পরেরটা যদি চেক করি, পরে হিসাব মতন এখানে কি আছে, এইচ আছে, এইচ, এইচ মানে 8, এখানে কত হচ্ছে মিডিলে হচ্ছে 5, মিডিলেটা চেক করছি, তাহলে +3 হচ্ছে, তাহলে এটার থেকে +3 মানে এটা থেকে -3 করো, -3 করলে এখানে হবে 11, মানে কে, কে আছে মিডিলে, কে আছে। এবার এখানে কি আছে, এখানে আমাদের পরের প্রথমটা এখানে এ আছে, এ থেকে সি হচ্ছে, তার মানে এখানে 1 থেকে 3 হচ্ছে, +2 হচ্ছে, তাহলে এটার সাথেও +2 করে দাও, তার মানে 23, 24, 25, 25 মানে আমাদের ওয়াই আছে, ম্যাচ করেই তো গেছে। আর একটাই লাস্ট বাকি এক্স, এক্স এইখান থেকে এক্স থেকে ভি হচ্ছে, 24 থেকে 22, -2 হচ্ছে, তাহলে এখানে এটা থেকে এটা -2 হচ্ছে, তাহলে বি এর থেকে -2 করো, তাহলে এটা আসবে কত, এটা আসবে জেড, তাই না, 26 মানে জেড, এ বি 1 2, 2 এর থেকে -2, 2 ঘর পিছনে যাও, 1 2, তার মানে জেড আসবে। নেক্সট আসো,
স্যার বলো। স্যার বলছি 14 দাগের 15 আর 16 এই তিনটা একবার বলবেন। হ্যাঁ, লাস্টে আমাকে বললো, লাস্ট টাইম বলে দেবো আবার। 22-এরটায় আসো। অপশন ওয়ান অপশন 1 হবে। এটার সাথে এটার যা রিলেশন, মিডলেরটা দেখার দরকার নেই, শেষেরটা বার করবে, বেরিয়ে যাবে। 23-এরটা, অপশন 1 23-এর হবে অপশন 1। এবার এই কোশ্চেনটা তুমি করতে পারবে এখন, এই কোশ্চেন নিজে করতে পারবে, একটু ধীরে ধীরে করবে প্রথম প্রথম, পরে স্পিড গেইন হয়ে যাবে, ঠিক আছে? যখন, হ্যাঁ বলো। আচ্ছা দেখি এটা কিভাবে হচ্ছে দেখি। এখানে হচ্ছে, আচ্ছা দেখি এখানে আছে কত, আমি এফ এ আর এম, এটা কত আছে? এফ মানে আমাদের এখানে 6, এটা 1, এটা 18, এটা হচ্ছে 13। তারপরে কি আছে? সি এক্স ও জে, সি মানে 3, 24, 15, আর এটা আছে 10। আর এখানে কি হচ্ছে লাস্টেরটা আমাদের আর আই সি এইচ, তাহলে আর মানে 18, 9, সি 8। এবার এখানে হচ্ছে এইটার থেকে দেখো, এদিকে হচ্ছে যদি আমরা দেখি -3, আর এখান থেকে প্লাস হচ্ছে, এটাতে -3 হচ্ছে, আর এটাতে 24-এর পরে 27 হচ্ছে। আচ্ছা দেখছি, এটা +3 হচ্ছে, তারপর এটা -3 হচ্ছে। না, এটা 6 থেকে তো আমাদের 3 হচ্ছে, 6 থেকে 3-এ যাচ্ছে তো, -3। এটাতে -3 আর এটাতেও -3, তাহলে একটাতে তিনটাতে -3, একটাতে +3, তাহলে এখানে +3 করলে 12 মানে এল, স্যার +3 কি করে হবে? ওটা তো -3 ও সরি, এটা -3 হচ্ছে। হ্যাঁ এটা তো 27 আছে, 27 আছে, ঠিক আছে, 27 আছে, 27 আছে, -3 সব কটাতে মাইনাস। আমি সেটাই ভাবছিলাম যে একটা -3 হচ্ছে, তাহলে সব -3 করে দাও। এখানে 15 মানে এটা ও আসবে, তারপরে এটা এফ আসবে, তারপরে এটা জেড আসবে, তারপরে এটা ই আসবে। বলো এবার কোনো কনফিউশন? স্যার আমি টি আর আই মানে আই এরটা টি করে উল্টো করে আচ্ছা, তাহলে এর জন্য ভুল হয়ে গেছে এটা। নেক্সট আসো, তাহলে 23-এরটা তো বাড়িতে বললাম, এরপরে দুটো দেখালাম, এটা করতে পারবে। 24-এরটা হচ্ছে কি হবে? অপশন 3 অপশন 3। এই কোশ্চেন এখন ইজি। নেক্সট আসো 25। অপশন 4 25-এর অপশন 4 হবে। দেখি অপশন 4 কেন হবে। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যা এখানে কি দেখতে পাচ্ছি? এটা দ্বিতীয় অঙ্ক 0। সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে, সর্বনিম্ন সংখ্যা কোনটা? সর্বনিম্ন সংখ্যা এইটা, সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক 3। যোগফল কি হবে? 3 আর 0 যোগ করলে 3 হবে। নেক্সট আসো 26। অপশন 2 হবে। এই কোশ্চেন এখন ইজি তোমাদের কাছে। নেক্সট আসো 27। অপশন 3 অপশন 3, ঠিক আছে। 28। অপশন 1 অপশন 3 স্যার 1 হবে। এমন কতগুলি সংখ্যা আছে যাদের প্রত্যেকটি ঠিক আগে, এমন কতগুলি সংখ্যা আছে, একটা সংখ্যা লিখে নিলাম, যাদের প্রত্যেকটির ঠিক আগে একটি প্রতীক, আগে একটা প্রতীক, ঠিক পরে একটি প্রতীক, ঠিক পরে একটি প্রতীক, মানে দুটো প্রতীকের মাঝখানে একটা সংখ্যা। তাহলে এরকম কোথায় আছে? দুটো প্রতীকের মাঝখানে একটা সংখ্যা। স্যার এটা এক ছেড়ে চলে গেলে না স্যার 1 আছে 1 অনলি ও 1 সরি, এই যে একটা, দুটো প্রতীকের মাঝখানে একটা সংখ্যা। আর কোথাও আছে কি? আর কোথাও নেই। এটা একটু ধ্যান সে 2-1 বার দেখে নেবে পরীক্ষায়। নেক্সট আসো 29। অপশন 1 অপশন 1। এগুলো এখন ইজি লাগবে একদম, প্রথম দিয়ে ক্লাস দেখলে। 30। অপশন 4। তাহলে এটা ছিল গ্র্যাজুয়েট লেভেলের 30টা কোশ্চেন। আন্ডার গ্র্যাজুয়েটের ওপরের লেভেল বলতে পারো, একটু চেঞ্জ থাকে। তাহলে এই গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেনে কার কত নম্বর এসছে বলো? 25-এর কাছাকাছি কেউ আছো? আচ্ছা 3টে বলে না, দাঁড়াও, 3টে বলো, কোন 3টে? 14, 15, 16। 14-এর অ্যান্সার কি হবে? 14-এর অ্যান্সার বলবো শুধু, নাকি সলভ করব? স্যার শুধু অ্যানসারটা। অ্যান্সার 14-এর 1 হবে, 14-এর 1, 15-এর 4, আর 16-এর হচ্ছে 1। হ্যাঁ, এবার নাম্বার বলো কার কত এসছে? 27, 30 এসছে, আর এরপরে 22, ওকে, 24, ওকে, আর 26, 27। দেখো মোটামুটি যদি টাইমের ইয়েতে করলেই স্যার ওই মানে সিলি মিস্টেক গুলো হয়েই যাচ্ছে। সিলি মিস্টেক, এটাই তো, এই বাড়িতেই সিলি মিস্টেক গুলো হবে, প্রচুর সিলি মিস্টেক করো বাড়িতে। এই সেম সিলি মিস্টেক তোমার হবে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হোক না, কোনো অসুবিধা নেই। সিলি মিস্টেক বাড়িতে করলে না, পরীক্ষায় পুরো অ্যালার্ট থাকবে, যেই জায়গাটা আমার বাড়িতে সিলি মিস্টেক হতো, পরীক্ষায় আমি ওই জায়গাটা একটু মন দিয়ে করব। আর যদি প্র্যাকটিসই না করো, কোডিং ডিকোডিং এর গুলো আর ফার্স্ট দেখলাম,
হ্যাঁ সেটা তো বললাম যে কিছু কোশ্চেন আছে আজকে ফার্স্ট আর স্যার দেখতে পারবে। আপনি যেমন করিয়েছেন না, আমি তো ওই সামনেরটা আর পেছনেরটা যোগ করে মানে যে 29 এসেছে, যে একটাই 29 আছে, এইরকম কারেক্ট করেছে, কারেক্ট হয়েছে। না সেটা করলে ঠিক আছে, কিন্তু এটার এক্স্যাক্ট প্রসেস আমি দেখালাম, এইভাবে স্যার, এক্স্যাক্ট আমি হবে। জানি না স্যার, ওই দিমাগ বুঝ- লেগে লেগে যেটা বুঝতে পেরেছি, বাট ভালো করেছো, অ্যান্সার ম্যাচ করে গেলে খুবই ভালো। এটাতেও যদি মোটামুটি তোমার 25-এর কাছাকাছি মার্কস থাকে, তাহলে এটাও কন্টিনিউ করতে করতে এই পেপারটাও ইজি লাগবে। তাহলে কোনো সমস্যা নেই, গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম সামনেই আছে, 1 মাস বাকি, 30 দিন হাতে বাকি। ঠিক আছে, 30 দিনের মধ্যে আমরা কি করব দেখো, কালকে তোমাদের আমি ম্যাথের কিছু কোশ্চেন দেবো বাড়িতে করার জন্য, ম্যাথ, ঠিক আছে, যেরকম রিজনিং দিচ্ছি সেরকম ম্যাথ করবে। সেই ম্যাথের কোশ্চেনে গ্র্যাজুয়েট লেভেলকে টার্গেট করে আমরা চলবো, তারপরে এনটিপিসি তো গ্র্যাজুয়েটের নিচে পড়ে, আমাদের আরও 1-1.5 মাস হাতে পাবো আমরা সময়। তো ম্যাথ আমি যেটা বাড়িতে দেবো সেটা সবাই সলভ করবে বাড়িতে, ঠিক আছে। তোমার একটা কোশ্চেন ঠিক হলো, 2টো কোশ্চেন ঠিক হলো, 3টে কোশ্চেন ঠিক হলো, মার্কস কোনো ম্যাটারই না। তুমি যে কটা কোশ্চেন দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন বাড়িতে সলভ করবে, এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। বোঝা গেল? তাহলে বাড়িতে প্রত্যেকটা কোশ্চেন সলভ করবে, ম্যাথের দেবো, রিজনিং দেবো, সলভ করবে। পড়ে থাকলো হচ্ছে জিকে, স্যার একটু তাড়াতাড়ি দিবেন। সকাল সকাল দেবো, একদম সকাল সকাল আমি কালকে দিয়ে দেবো। এবার বাকি থাকলো আমাদের শুধু জিকে, ঠিক আছে। এই জিকে তুমি কি করবে, এই জিকে তোমার কিচ্ছু করার দরকার নেই, শুধু তুমি পড়বে। জিকে জাস্ট আমি তোমাকে পিডিএফ ফরম্যাটে কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো তুমি শুধু বাড়িতে পড়বে। কারণ জিকে এখন থিওরি যদি কমপ্লিট করতে থাকি, থিওরিতে তুমি কুলাতে পারবে না এই 30 দিনের মধ্যে। কিন্তু যদি আমি তোমাকে যদি কোশ্চেন আমি পিডিএফ ফরম্যাট, একদমই তো হাতে সময় নেই একদম স্যার। সময় নেই, এর জন্য আমি তোমাকে যদি পিডিএফ ফরম্যাটে কোশ্চেন দিই, তুমি শুধু বাড়িতে পড়বে, সেই জিকেটাও আমরা আলোচনা করব। ওটা বেশি সুবিধে হয়। একদম জিকেটা আমি তোমাকে ধরবো, ঠিক আছে, তুমি অ্যান্সার বলবে যে এটার অ্যান্সার, মানে আমি যখন অ্যান্সার সমেত দেবো তোমরা তো এখান থেকে পড়বেই, আর বাড়িতে যখন আমি ধরবো তখন তোমরা ধরো আমি 10টা 20টা 30টা জিকে আমি ধরলাম, সেটার আবার অ্যান্সার আমাকে বলবে। বোঝা গেল? আর বাকি এগুলো কবে থেকে দেওয়া চালু করবেন? কালকে মানে কালকে সব কালকে সময় সব নেই। কালকে পাবে, কালকে দিয়ে স্টার্ট হয়ে যাবে। আজকে কারেন্ট আর অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ সেটাই বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স যে আজকে বাকি রইলো, সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমি আজকে রাতে পাঠাবো। কারেন্ট অ্যাফেয়ার্সটাও আজকে রাতে সবাই পড়ে রাখবে। বুঝা গেল? তাহলে জিকে আমাদের কি পদ্ধতি হবে, ম্যাথ কি পদ্ধতি হবে, রিজনিং কি পদ্ধতি হবে, সব আমরা বুঝলাম। এবার কারো কারো কোশ্চেন থাকতে পারে যে ম্যাথের আমাদের পুরো চ্যাপ্টার তো কমপ্লিট হয়নি, ম্যাথের চ্যাপ্টার পুরো কমপ্লিট করার দরকার নেই, আমি কিছু রেকর্ডেড ভিডিও তোমাকে আমি দেবো, লিঙ্ক পাঠাবো, সেটা তুমি টার্গেট ওয়াইজ ডেইলি তুমি কমপ্লিট করবে, ঠিক আছে। এবার আমি তোমাদের আরেকটু বলি, এইটা সবাই একটু স্ক্রিনশট রাখবে যেটা আমি এখন বলবো।